চাচি ওইদিকে আসেন 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 আসেন। চাচির আমি ডাইকে আমার কাছে আনতেছি, চাচি ভয় পাইতেছে আসতে। চাচিকে আমি অল্প কিছু টাকা দেওয়ার জন্যে চেষ্টা করতেছি, কিন্তু উনি আমার সাথে কথা বলতে একেবারেই যেন থুতুপুতু খেয়ে গেছে, ভয় পাচ্ছে। দেখেন না খেয়ে মুখে তো সারাদিন নিজে কষ্টের ছাপ আছেই, কিন্তু উনি আমার সাথে কথা বলতে গিয়ে মানে অনেকটা ভয় পাচ্ছে। দেখেন মাই দেখেন দুলা লাকড়ি নিয়েছে, অতএব এই টুবলার ভিতরে কিন্তু মনে হয় যে ছাউল, অতএব এই যে পাড়াঘর ঘুরে আসছে কিছু মনে হয় আছে আর কি, সাহায্য নিয়ে আসছে। কিন্তু ওনাকে আমি বিস্তারিত জিজ্ঞেস করলাম যে আমি আপনাদেরকে ভয়টা দিচ্ছি, মাইক্রোফোনের আমার চার্জ ছিল না, মাইক্রোফোন বন্ধ হয়ে গেছিলো, আমি আউট নয়েজ এই জন্য দিয়েছি। আর আউট নয়েজটা আমার ঢোকেও নাই, পরে আমি আবার ভয়ে দিয়েছি। এই হচ্ছে সমস্যা। কিন্তু উনি এটাই বোঝাতে চাচ্ছে সারাদিন সাহায্য মেঘে চাউল হয়েছে 3 কেজি, কিন্তু চলবে কীভাবে সেটা নিয়ে উনি মানে খুব ব্যস্ত হয়ে মানে পড়ছে। ওনাকে আমি অল্প কিছু টাকা দেওয়ার পর উনি একেবারে খুশিতে দিশেহারা। আসলে আমরা তো লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা নষ্ট করে ফেলাই, কিন্তু এমন মানুষের কিছু যে সাহায্য করলে আর কিছু টাকা পয়সা দান করলে ওইটি ইহকাল পরকাল দুইটাতেই পাওয়া যায়। উনি কিন্তু এই যে কথা বলতেছে আপনারা দেখতেছেন, উনি কিন্তু আমার জন্য দোয়া করতেছে, একটা না কি বলতেছে যে আপনি বোঝায় শেষ করা যাবে না, উনি বলতেই আছে একেবারে আমার ছেলে মেয়ে বউ বাচ্চা মা বোন সবারই দোয়া করে দিছে একেবারে। ব্যাপারটা হচ্ছে আপনি টাকা পয়সা দিলে যে দোয়া করবে ওটাও না, কিন্তু একটা গরিব মানুষের যখন মনে আবেগে যখন তার মন থেকে দোয়া করবে সেটাই হচ্ছে অরিজিনাল দোয়া। আর বিশেষ করে হচ্ছে আপনি সারা দুনিয়াটা যদি আপনি বাহিরে গিয়ে মানুষকে দিয়ে আসেন লাভ নেই, আপনার নিজের মা বাবাকে যদি আপনি নিজে দেখশন না করেন, তাহলে আপনি বাহিরে যত টাকায় দান করিয়াত করেন না কেন লাভ নেই। ঠিক আছে, যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম ওই যে মাটা আমার সাথে কথা বলতেছে ক্যামেরার সামনে দেখছেন, উনি আমার জন্য যা বলছে এটা বোঝায় শেষ করতে পারবো না। আজকে যদি আমার রেকর্ডটা থাকতো তাহলে বুঝতে পারতেন, শুনতে পারতেন ওনার মনে যে কত কষ্ট আর কত কিছু বললো। কিন্তু আমি আমার ক্যামেরার চার্জ না থাকার কারণে, মাইক্রোফোনের চার্জ না থাকার কারণে ওনার ভিডিওটা আমি ধারণ করেছি, ঠিক আছে, কিন্তু ওনার বিস্তারিত আমি ট্রিটমেন্টটা আপনাদেরকে শোনাইতে পারলাম না, যে মানুষ কতটুকু কষ্টে আছে আর মানুষের সাথে মানুষ যে কতটুকু মানে ব্যবহার কেমন নোংরা ব্যবহার করে। নোংরাই বলতে হয়, বলতে ওই মা সারাদিন এই কাজ করছে, দেখেন কান্না কান্না ভাব আর কান্না কণ্ঠে কথা বলছে উনি, একেবারে যা বোঝানোর শেষ করা যাবে না বুঝি। ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে এই সচেতনমূলক ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যে হলো যে আপনার ঘরের সামনে বাড়ির সামনে যখন একটা অসহায় ব্যক্তি যাবে, অল্প দেওয়া হলেও তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন, খালি হাতে ফিরিয়ে দিবেন না। 4-5টা বাড়ি ঘুরে যখন আপনার দুয়ারে গিয়ে দাঁড়াবে, তখন আপনার দুয়ার থেকেও যখন ঘুরে যাবে, তখন এর চেয়ে কষ্ট আর তার মনে আর কিছুই হইতে পারে না। আর যে যেখান থেকে